তো ফাইনালি আমি আমার স্বপ্ন পূরণ করতে চলে এসেছি। ইউটিউবের টাকা দিয়ে আমি নতুন ফোন কিনছি। এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয়। তো চলো সকাল থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ। সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ছিল। তো আমি তারপরে সোনাইকে ছেড়ে এসে একটু দাঁড়িয়ে ভঙ্গি টঙ্গি করলাম। থেকে জিনিসগুলো এনেছে বর, তো এগুলো সব খুলে এখন রাখতে হবে কৌটোয় কৌটোয় করে। তারপরে এখানে স্নান করে আমি সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। আর এটা করলে আমার মনটা খুব ভালো হয়ে যায়, মনে হয় যেন কত ভালো একটা কাজ করে ফেললাম। তো দেখো এখানে একটু পকোড়ি বানিয়ে নিচ্ছি অল্প করে, কেন কি রাতের দুটো অল্প ভাত আছে, ওটা আমি খাবো আর সোনার বাবাকে মুড়ি দেব। আর এখানে আমার করলা আলু ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এখানে আমি পালং শাক কেটে রেখেছি, এটা দিয়ে একটা তরকারি হবে। আর একটু কিন্তু মাংসও আছে, সেটাও করতে হবে। হচ্ছে খুব সুন্দর সুন্দর পুঁই শাক হয়েছে, তো ওখান থেকেই তুলে এনে খাওয়া হয়। তো কড়াইয়ের মধ্যে এইদিকে বানাচ্ছি আমি কুমড়ো, আলু আর হচ্ছে গাঠি কচু আর পুঁই শাক দিয়ে তরকারি, আর ডাল, তার সাথে চিকেনটা একটু কষা করব, আর করলা আলু ভাজা। এখন পকোড়ি বানিয়ে বরকে মুড়ি দিয়ে দেবো। এই হচ্ছে আজকের মেনু। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই, আবার অনেক কাজ আছে। তো দেখো ফাইনালি আমার স্বপ্ন পূরণ হলো। অনেক দিন ধরে একটা ফোন নেব নেব করছিলাম, অনেক প্রবলেম হচ্ছিল, স্টোরেজ ফুল হয়ে গেছিলো, কিছুতেই কিছু করে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে না, চলো একটা ফাইনালি ফোন নিয়েই নিই। আর আমার তো দুটো ফোন দরকারই, কেন কি অফিসেরও অনেক কিছু কাজ ফোনেই করতে হয় বেশিরভাগটা। সবসময় তো ল্যাপটপ ওপেন করা সম্ভব হয় না, আজকাল জানো অনেক কাজ ফোনেই হয়ে যায়। তো সেই জন্য আমার দুটো ফোন দরকারই ছিল, তো যাই হোক নিয়ে নিয়েছি। ফাইনালি আজকে আমি ফোনটা কিনে নিয়েছি গাইস, এই যে ফোন। তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমি কি ফোন নিয়েছি গাইস, ঠিক আছে? এতদিনের স্বপ্ন আমার পূরণ হলো গাইস। অনেক কষ্ট করছিলাম যে কবে ফোনটা কিনবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক আজকে ফোনটা ফাইনালি কিনে নিয়েছি। ফাইনালি ফোনটা কিনে নিলাম। তোমরা জানো আমার কত প্রবলেম হচ্ছিল, ভিডিও করতে পারছিলাম না, কারণ স্টোরেজ একদম আমার ফুল হয়ে গেছিলো। তো সেই কারণে, আর সবথেকে বড় কথা, অনেক দিন ধরে ভাবছিলাম নেব, কিন্তু আমার সময় হয়ে উঠছিল না, তো সেই জন্য মার্কেটে যেতে পারছিলাম না। দেখো না, কতদিন ধরে ভাবছি যে ফোরহেড করতে যাবো, আপার লিপস করবো, পুরো সময়ের অভাবে যাওয়া হচ্ছে না। তো যাই হোক ফাইনালি যেটা দরকার ছিল সেটা নিলাম। ইএমআইতেই নিয়েছি, পুরো টাকা দিয়ে নিইনি, কেন কি পুরো টাকা দিয়ে নিলে আমার জন্য একটু চাপ হয়ে যেত। হ্যাঁ, নিলে নেওয়াই যেত, কিন্তু একটু চাপ হয়ে যেত। তো কী দরকার, হ্যাঁ, মোবাইল কোম্পানিকে অত বড়লোক করার দরকার নেই। একবারে টাকা দিয়ে ওই মাসে মাসে কাটবে, আগস্ট মাস থেকে কাটবে 2450 টাকা করে। আর এখন 4460 টাকা মতো ডাউন পেমেন্ট করেছি। তো এই হচ্ছে ফোনের ইএমআই আর ডাউন পেমেন্ট বলে দিলাম। আর ফোনটা কি তোমরা তো দেখে নিয়েছো, আর তোমরা সার্চ করে দেখে নিতেও পারো ফোনটার অরিজিনাল দাম কত। তো যাই হোক এই হচ্ছে ফোনের আপডেট। আর এবার থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে দেবো। এখন আর ওই প্রবলেমটা হবে না যে তাড়াতাড়ি আমাকে ভিডিওটা শেষ করতে হবে, তাড়াতাড়ি কথা বলে শেষ করতে হবে, তার কারণে আমার স্টোরেজ কম। অ্যাকচুয়ালি একটা ফোনে সব কিছু করছিলাম, তো সব কিছু মানে ওভারঅল সব, ইউটিউব, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে জিপে, ফোনপে, নিজের অফিসিয়ালও কিছু কিছু কাজ করতাম। তো এই জন্য সে সম্পূর্ণভাবে আলাদা করে দিলাম। আমার পুরনো ফোনটাতে বাকি সমস্ত কিছু থাকবে, কাজ করব, আর এটাতে খালি আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামটাই চালাবো। এখানে অন্য কোনো রকম অ্যাপস আমি ডাউনলোড করব না। অ্যাটলিস্ট কমসে কম এই ফোনটা যেন আমি 5-6 বছর চালাতে পারি। ওই ফোনটাও আমি 5 বছর চালিয়েছি এবং ফোনটা আমার এখনও অনেক ভালো আছে, শুধুমাত্র স্টোরেজ ছিল না, সেই কারণে আমার নতুন ফোন নিয়ে। আর যেই ফোনটাতে এখন নতুন ফোনে ভিডিও করছি, এই ফোনের স্টোরেজ কিন্তু অনেক বেশি। এই ফোনের স্টোরেজ হচ্ছে 256, যেটা আমার জন্য খুব প্রয়োজন, বা আমাদের মতো যারা ভিডিও করে তাদের একটু বেশি স্টোরেজওয়ালা ফোনের কিন্তু খুব দরকার। তো খুব ভালো লাগছে, নতুন ফোনে ভিডিও করছে, এত সুন্দরভাবে শান্তি করে কথা বলতে পারছি। মানে এটা মনের মধ্যে ভয় কাজ করছে না যে এক্ষুনি হয়তো ফোনটা আমার অফ হয়ে যাবে, স্টোরেজ ফুল হয়ে যাবে। তো সেই কারণে তো
তো যাই হোক, নতুন ফোন এই কোম্পানিটা এর আগেও ইউজ করেছি, ভিভো কোম্পানিরই। আমি ভেবেছিলাম যে রেডমি বা অন্য কিছু নেব, তারপরে অনেকে আমাকে যারা এই রেডমি ইউজ করেছে তারা বললো যে না, রেডমিটা কি 1 বছর পর একটু হ্যাং করে, তবে সম্পূর্ণটাই নিজের ওপরে। তো আমি ভাবলাম যখন ভিভোটা ইউজ করেছি 5 বছর ধরে, আর ভিভোটা আমার ভালোও লেগেছে, আমার বরেরও আছে স্যামসাং, ওর বলে আমার প্রচুর হ্যাং করে, তো সেই জন্য ভাবলাম যে তাহলে এই কোম্পানিটারই নেই। এটা যেহেতু সমস্ত ফাংশনগুলো টুকিটাকি জানি, তবুও এটা যেহেতু 5GB, তো এর কিছু কিছু ফাংশন নতুন অ্যাড হয়েছে, তো সে কারণে একটু ফাংশনগুলো আমাকে বুঝে নিতে হবে। তো দেখো, ক্যামেরাটা আমি মনে হয় ঠিকঠাক সেটিং করতে পারিনি, নাকি পেরেছি জানি না। আমি অরিজিনাল ক্যামেরা থেকে ভিডিও করি, কোনো রকম এডিটিং বা ওইসব কিছু না। আর অরিজিনাল ক্যামেরার যেটুকু মানে থাকে ক্যাপাসিটি, সেটাতেই ভিডিও হয়। একদম যে বিরাট ফর্সা করে দেবে ওসব আমার ভালো লাগে না, আমি ওরকম করি না। তো দেখো, অরিজিনাল ক্যামেরা থেকে ভিডিও করছি বলে আমার এই যে গোফের লোমগুলো বড় হয়ে গেছে সেটা পর্যন্ত বোঝা যাচ্ছে। তো যাই হোক, ফোনটা নেওয়া হয়ে গেছে। আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে বরকে এবার একটা গাড়ি কিনে দিতে হবে। তার কারণ আমাদের গাড়িটা অনেক পুরনো হয়ে গেছে, আর সেই কারণে গাড়িটা অত বেশি আর আমাদেরকে টানতে পারছে না, কেন কি গাড়িটার এখন আমাদের অনেক দরকার। সেটা হচ্ছে যে সোনাইকে স্কুলে ছাড়া, আমাকে অফিস ছাড়া, তারপরে আবার বর নিজের কাজে যাওয়া, তো সেই কারণে গাড়িটা এক এক সময় না আমাদেরকে ধোকা দিয়ে দিচ্ছে। তো গাড়িটা এবার ততদিন গিয়ে কিনতে পারবো যায় না, আর গাড়ি তো 1-2 টাকাতে হবে না, ওখানে বেশি ডাউন পেমেন্ট করতে হবে। তো দেখা যাক, আশা রাখছি খুব তাড়াতাড়ি দিতে পারবো বরকে কিনে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো। ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে দেবো, একটু পাশে থেকো, শর্ট ভিডিওও দেবো। বাট আমার ওই সময়ের একটু প্রবলেম হয়ে যায়, কারণ কি বলো তো, এই যে এখন সকালবেলা টাইম, ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি, এখন আমি সুন্দর বসে ভিডিও করতে পারবো, এডিট করতে পারবো, কেন কি আমার কাছে এখন 8 ঘন্টা মতো সময় থাকে নিজের জন্য। তারপর আমাকে এবার রান্নার কাজে, সংসারের কাজে লেগে যেতে হয়, যেহেতু ভোর ভোর উঠি, তো অনেকটা হাতে একটু সময় পাচ্ছি, 8 ঘন্টা মতো সময় পাচ্ছি। রাত্রিবেলা করে তো হয় না, কেন কি বাড়ি আসার পর ছেলেকে পড়ানো, রান্না বান্না, খাওয়া দাওয়া অনেক কিছু থাকে, তো সেই জন্য সকালবেলা করে ভিডিওটা করব। তো চলো, এই ভিডিওটা আর বড় করছি না। ফোন সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দিলাম, আর কোন দোকান থেকে নিয়েছি সেটাও তোমরা দেখেই নিয়েছো। আমি নিয়েছি ন্যাশনাল ইলেকট্রনিক্স থেকে, আর এটা আমার এখানকার ভালো দোকান, মানে আমি যে শহরে থাকি সেখানকার। তো এখান থেকে আমি বহু পুরনো কাস্টমার, আমার সব কিছু ফাইন্যান্সেই নেওয়া, মানে আমার বরের ফোনটাও আমি ওকে ফাইন্যান্স করে গিফট করেছিলাম বার্থডেতে। তারপরে আমার এসি, সব কিছু আমার ফাইন্যান্সেই করা। তো যাই হোক, ওভারঅল ক্যামেরাটা মনে হচ্ছে আমাকে ভালোই সাথ দেবে। তো জানি না 5GB ফোন কতটা কি সাথ দেবে আমি জানি না। তো কেন কি জানো তো, আমাদের অফিসে একটা কলিগ ফোন কিনেছে, তার বেশি দিনও হয়নি, 1 মাসও হয়নি, ফোনটা এত বেশি তাকে ধোকা দিচ্ছে, মানে বলার নেই। তো সেই কারণেই না আমার মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছে, যে এত টাকা দিয়ে কিনলাম, আমার ফোনটাও যদি আমাকে সেম ধোকা দেয়, তো সে কারণে একটু ভয় লাগছে, আর কিছু না। তো চলো, বেশি কথা বলবো না, এই ভিডিওটা আবার এখন এডিট করে রাখতে হবে, তারপরে আবার সংসারের কাজ আছে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7টা 40। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।